গাইজ আজ আমরা যেখানে ট্রেক করতে চলেছি এটা এশিয়ার 5টা ডেঞ্জারাস স্পটের মধ্যে একটা হিসেবে ধরা হয়। এই ট্রেকের সৌন্দর্য যতটাই বলবো ততটাই কম হয়ে যাবে। প্রকৃতি যে এত সুন্দর হয় সেটা এখানে না আসলে কোনোদিনই বুঝতে পারতাম না, তার সঙ্গে সঙ্গে এত ভয়ঙ্কর হয়। এই ভয়ঙ্কর সৌন্দর্য নিয়ে আমরা চলে এসেছি আজকের এই ব্লগটাই। সো গাইজ রেডি হয়ে যাও এই ভয়ঙ্কর সৌন্দর্য আর থ্রিলে ভরা এই অ্যাডভেঞ্চারাস ব্লগটা দেখার জন্য। গাইজ সি লেভেল থেকে 3000 ফিট উপরে বাম্বু ট্রেক যেটা মেঘালয়ে অবস্থিত, সেই ডেঞ্জারাস ট্রেকের এক্সপিরিয়েন্স তোমাদেরকে করাতে চলেছি আজকে। গাইজ দিনটা ছিল 27 মে 2024, যে দিনটাই ওয়েস্ট বেঙ্গল একটা ভয়ঙ্কর সাইক্লোন চলছিল। আর এই ভয়ঙ্কর ব্যাপারের মধ্যে ভয়ঙ্কর সৌন্দর্য ফিল করার জন্য আমরা পৌঁছে যাই এখানে। আর ঘুম থেকে উঠেই আমরা এরকম একটা পাহাড়ে ঘেরা মানে গ্রামের একটা সুন্দর ভিউ পাই। তারপরে আমরা বেরিয়ে পড়ি আমাদের উদ্দেশ্যে। এই ট্রেকটা কমপ্লিট করতে প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। আর রাস্তাটা পুরো স্লিপারি গাইস, তাই খুব সাবধানে আর সময় নিয়ে বেরোতে হবে গাইস। তো এখানে যেতে যেতে আমরা প্রচন্ড সুন্দর মানে অন্যরকম লেভেলের কিছু ভিউ পাই। আর এখানে কিছু স্থানীয় লোক দেখে যারা খুব প্রচন্ড পরিমাণে খেটে প্রায় 3 ঘন্টা রাস্তা ট্রেক করে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে আসে। ফার্স্টেই বলেছিলাম এই ট্রেকটা খুব ডেঞ্জারাস, তার কারণটা তোমরা দেখেই বুঝতে পারছো। এই রাস্তাগুলো প্রচন্ড স্লিপারি, তাই আমাদের দেখে পা টিপে খুব সাবধানে আসতে হচ্ছে। আর এটা ছিল আমাদের পুরো টিম, যে টিমটা তোমরা দেখলে এখন। আর এইভাবে হাঁটতে আমরা নিচে চলে যাই সিঁড়ি ভেঙে মানে এখানে প্রায় ঘন্টাখানেক লেগে যায় আমাদের সিঁড়ি ভেঙে জাস্ট নিচে যেতে। আর কতগুলো সিঁড়ি আছে আমরা গুনিনি, তাও 1000-এর ওপরে তো হবেই অবশ্যই। তো নিচে গিয়ে আমরা দেখি একটা সুন্দর ওয়াটারফলস, যেখানে আমরা কিছু রিলস বানাই। তো এই ওয়াটারফলসে আমরা যেমন খুশি তেমনভাবে রিলস বানাই, সবাই মিলে রিলস বানাই। তো এখানে যখন আমরা ঘুরছিলাম এখানে সাউন্ডটা কেমন ছিল, মানে ন্যাচারাল সাউন্ডটা কেমন ছিল সেটা একটু তোমাদের ফিল করিয়ে দিই গাইস। সেটা একটু দেখতে থাকো, যেটাকে বলতে পারো তোমরা ন্যাচারাল সিনেমাটিক সাউন্ড এফেক্ট। ভিডিওর ফার্স্টেই বলেছিলাম জায়গাটা ভয়ঙ্কর সুন্দর। এখানে যে সুন্দর ব্যাপারটা সেটা এটাই, এখানের বৃষ্টির সাউন্ড, এখানে ওয়াটারফলসের সাউন্ড, আর এখানে প্রকৃতির যে বার্ডসের সাউন্ড, সেইগুলো মিলেমিশে একটা অনবদ্য মানে অন্যরকম লেভেল। সিঁড়ি থেকে নিচে নামার পর আমরা একটা ওয়াটারফলস দেখি, তারপরে একটা বাঁশের ব্রিজ ক্রস করি, তারপরে একটা লোহার ব্রিজ ক্রস করে আমাদের আবার উপরে ওঠা শুরু। সুন্দর কিছু ভিউ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি। এবার আমাদের ট্রেকিং এর ডেঞ্জারাস পার্ট শুরু হয়েছে। আর এইরকম ভাবে ফোন হাতে ধরে আর ছাতা হাতে ধরে এইরকম বাস ধরে আমাদের এত সাবধানে আসতে হচ্ছে। তাও আমাদের এন্টারটেনমেন্টের কোনো কমতি নেই, আমরা অন্যরকম লেভেলের খুশি, কারণ জায়গাটা এতটা অ্যাডভেঞ্চারাস। তো এইরকম ভাবে আমাদের একের পর এক বাঁশের ব্রিজ, যেগুলো এই পাহাড়ের গায়ে তৈরি করা, ঠিক এইরকম ভাবে তৈরি করা প্রত্যেকটা ব্রিজগুলো দেখে আমাদের প্রচন্ড ভয়ও লাগছে। কোনো ব্রিজে সাইনবোর্ড লাগানো আছে 2 জনের বেশি যাওয়া যাবে না, কোনো ব্রিজে এরকম 1 জন করে যাওয়ার সাইনবোর্ড আছে। তো যাই হোক, সেগুলো মেনটেন করে আমরা হেঁটে চলেছি। আর এই নিচের সৌন্দর্য মানে নিচের দিকে যেটা আমরা চোখে দেখছি সেটা হয়তো ভিডিওতে সবসময় তুলে ধরতে পারছি না, যেটা এরকম কানেকটা ভিউ। জায়গাটা দেখার পর আমাদের একটাই জিনিস মনে হচ্ছে যে কাজের ফাঁকে আমাদের কিছু এরকম অ্যাডভেঞ্চারাস ট্রাভেল অবশ্যই করা দরকার। মানে জীবনে এগুলো খুবই ইম্পর্টেন্ট। ভারতবর্ষ এত বড়, এত কিছু আছে, দেখা অবশ্যই উচিত। তো তোমরা কেউ এরকম জায়গায় আসতে চাইলে আমাদের কমেন্ট করতে পারো। অবশ্যই তোমরা গুগল করলে জানতে পারবে কীভাবে আসবে। তবু আমরা একবার এসেছি, যদি কোনো ইনফরমেশন থাকে কমেন্ট করো, ইনফরমেশন আমরা খুব সুন্দরভাবে তোমাদেরকে প্রোভাইড করে দেবো গাইস। তো এইখানে আমাদের মুখে শুধু মানে এনজয়মেন্টের যে সাউন্ডগুলো হয় না, বিভিন্ন রকম ব্যাপার সেইগুলো। আর এই দেখো লোকেশনটা আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও তোমরা লোকেশনটা, জাস্ট মানে ওয়াও। তারপর আমরা হাঁটতে আবার যাওয়া শুরু করি। আর মাঝে আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই কিছু সময় দাঁড়াচ্ছিলাম আর প্রকৃতিকে মানে ফিল করছিলাম। তো তোমরা এখানে দেখতে পারবে মেঘের মধ্যে পাহাড়ের মধ্যে, মেঘের সঙ্গে পাহাড়ের যে খেলাটা আমরা সবসময় বলি মেঘালয় যেটার জন্য বিখ্যাত, সেটা তোমরা সবসময় এখানে আসলে দেখতে পারবে। তো তারপর আমরা এই ট্রেকের একটা ভিউ পয়েন্টে পৌঁছে যাই, যেটা ফার্স্ট ভিউ পয়েন্ট, যেটা একটু নিচে। তো এখানে এসে আমরা যা ইচ্ছে তাই করি, মানে এখানে বাচ্চাদের মতো লাফালাফি শুরু করি, মানে এখানে যা ইচ্ছা তাই বলা শুরু করি, অনেকগুলো রিলস বানাই। আর নিচের দিকে জাস্ট দেখে আমরা পাগল হয়ে যাই, মানে নিচেটা এত সুন্দর, তোমরাও দেখে পাগল হয়ে যাবে। নিচেটা তোমরা জাস্ট দেখো গাইস। তো নিচেটা এখান থেকে নিচেটা এরকম খাড়ি, আর ওয়াটারফলসটা একদম উপর থেকে নিচে চলে গেছে। আর এখানে চারিদিকে ওয়াটারফলস আর মেঘ আর ওয়াটারফলসরা কোনো কথা নেই। তার উপরে এই উঁচু টিলাটাই, মানে এই জায়গাটাই আমরা দাঁড়িয়ে, আর এখানে বুবুন ভিডিও করছে। তারপর আমরা ফার্স্ট ভিউ পয়েন্ট ছেড়ে দিয়ে সেকেন্ড ভিউ পয়েন্টে আসা শুরু করি। আর এইখানে দেখেছো উপর থেকে, মানে আমি একদম সেকেন্ড ভিউ পয়েন্টের উপরে আছি, আর নিচে থেকে কেমন লাগলো। আর এটা ঠিক লাস্ট ভিউ পয়েন্ট, যেখানে একদম উপরে, একদম টপ 3000 ফুট উপরে, সেই জায়গাটার থেকে এই ভিডিওটা। এইখানে এসে আমরা একটু ধ্যান করা শুরু করি, মানে সবাই পরপর বসে ধ্যান করি, কারণ এখানে ফিলিংসটা মানে অন্যরকম, প্রকৃতির সৌন্দর্য কাকে বলে। তো তারপরে এখানে এসে আমরা চিল্লাচিল্লি করি, আমরা অ্যাচিভমেন্ট করেছি একটা, মানে এরকম ধরনের একটা যা খুশি ব্যাপার আমরা করতে শুরু করি। এখানে এসে আমরা তো পাগল হয়ে যাই গাইস জাস্ট কিছুক্ষণ সময়ের জন্য। তো এখানে এসে আমরা ঘন্টাখানেক স্টে করি, কারণ এতটা ট্রেকিং করে এই জায়গাটায় এসছি বস, এত সহজে তো যাওয়ার নেই। তো এখানে আমরা বসে নির্জনে ফিল করি জায়গাটাকে। যাই হোক, তোমরা দেখে বুঝতে পারলে কিন্তু প্রকৃতি কত ডেঞ্জারাস আর কত সুন্দর হয়, মানে কত বিউটিফুল হয়। তোমাদেরকে এই জায়গাটা দেখতে হবে, সেই কারণে সেই জিনিসটা দেখার জন্য
জন্য, ফিল করার জন্য। ভিডিওটা দেখে তোমরা অনেকটা বুঝতে পারলে, কিন্তু অরিজিনাল ফিলিংস তো বস এখানে আসার পরেই পাবে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, যাদের সঙ্গে তোমরা প্ল্যান করতে চাও এরকম ধরনের যেতে চাও, এরকম ট্যুরে যেতে চাও, এরকম ট্রেকিং করতে চাও। তো এইরকম সিরিজ আরও 2-1টা আমি আনার চেষ্টা করবো গাইজ, যেগুলো পরপর মেঘালয়ে আরও কিছু কিছু ভালো ভালো প্লেসের ভিডিও আমি বানিয়েছি, যেগুলো তোমাদের ব্লগের মাধ্যমে তুলে আনবো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই জায়গাটা বা এই সম্পর্কে কোনো রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করো, আমরা কমেন্টে রিপ্লাই করবো। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।